গত 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকেই পরিবর্তন আসছে দেশের ক্রীড়াঙ্গনেও। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নানা নাটকীয়তার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আসন্ন নির্বাচনে না লড়ার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিনও। এবার সেই পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন। রাজধানী একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আগামী 26শে অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনে নিজের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন রুহুল আমিন। জেলা বিভাগ এবং ক্লাবগুলোর সম্মিলিত ঐকমত্যের ভিত্তিতেই এই ফুটবল সংগঠককে বাফুফের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। প্রার্থিতা ঘোষণার সময় রুহুল আমিন বলেন, আমরা যদি বিজয়ী হই তাহলে 4 বছরে ফুটবলের ভিত শক্ত করতে চাই, যাতে আমাদের পর আর যারা আসবেন তারা যেন কাজ করার একটা শক্ত ভিত পায়। আমরা একটি শক্তিশালী ফেডারেশন গড়তে চাই। আমরা সারা দেশে ফুটবল ছড়িয়ে দিতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালিদ ছাব্বিশ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।